হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ট্রাস্টেড গেম শপ বিডি পেজ থেকে আমি এডমিন নাজমুল। তো বরাবরের মতো নিয়ে আসলাম নতুন একটি আইডি কালেকশন। আইডিতে রয়েছে 4টি বোগান ম্যাক্স, একে, MP40, ইউএমপি আর হচ্ছে M10। আর তাছাড়াও আইডিতে আরও অনেক রেয়ার কালেকশন রয়েছে, যেমন হিপ হপ, সাকুরা, বানি, আরও অনেক কালেকশন। আইডিতে রয়েছে 79+ ইমোট কালেকশন। আইডির দাম রাখা হয়েছে 1500 টাকা। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এত ভালো আইডি এত কম দামে কিভাবে দিচ্ছেন? ভাই, আমরা মূলত ফেসবুক যে লকআপ আইডিগুলো থাকে সেগুলো আমরা কিনে দেন, পরবর্তীতে আনলক করে সেল করি। এখন ভাই আপনারা বলতে পারেন যে ভাই, যেহেতু লকআপ আইডি পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয়, আমরা প্রত্যেকটা আইডির সাথে আপনাদেরকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করব। এই 2 বছরের ভিতরে যদি আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটা টোটালি রিস্ক আমাদের। এখন বলতে পারেন ভাই, আপনি ট্রাস্টেড না ফেক সেটা আমরা কিভাবে বুঝবো? এখন ভাই একটা কথা হইতেছে, আপনি আমার থেকে আইডি নেন কিংবা যার থেকে আইডি নেন, মাস্ট বি আপনারা যে কোনো সেলার থেকে যদি আইডি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেলার থেকে তার সেলারের নিজের আইডি কার্ড নেবেন, সেলারের বাবা মার আইডি কার্ড নেবেন, আর অবশ্যই সেলারের আইডি কার্ডের একটা ভিডিও করে দিতে বলবেন যে এটা কি সেলার আইডি কার্ড কিনা। আরেকটা কাজ করবেন যে কখনো পার্সোনাল নাম্বারে লেনদেন করবেন না। আপনি অবশ্যই বিকাশ মার্চেন্ট পে অথবা হইতেছে আপনার এজেন্ট নাম্বারে লেনদেন করবেন। কোনো পার্সোনাল নাম্বারে আপনারা লেনদেনে জড়াবেন না। বলতে পারেন যে ভাইয়া পেমেন্ট নাম্বারটা কি? ভাই, পেমেন্ট নাম্বারটা আসলে তৈরি করা হয়েছে অনলাইন যাবতীয় যত লেনদেন আছে সেগুলো করার জন্য। আর একটা পেমেন্ট নাম্বার নিতে যে ভাই কী কী করতে হয় সেটা আপনাদের ফোনে ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন, তাহলে বুঝতে পারবেন। 7 থেকে 8 লাখ টাকার ব্যাংক ডকুমেন্টস প্লাস আদার্স, আমি কি কাজ করি, কি লেনদেন, কি বিষয়, আমার ব্যবসা সব ডকুমেন্টস আমাকে আগে বিকাশ কর্তৃপক্ষের অফিসে জমা দিতে হয়েছে। দেন সেখান থেকে আমাকে সিমটা দিছে, তাও 3 মাস পর। আর একটা পার্সোনাল সিম, মনে করেন আপনি চাইলেন আপনার আইডি কার্ড আছে, আপনি ঘরে বসে খুলে ফেলতে পারলেন। সো পেমেন্ট সিম আর পার্সোনাল সিমের ভিতরে রাত দিন তফাৎ। আর আরেকটা কথা হইতেছে ভাই, বলতে পারেন যে ভাই আমার কষ্টের টাকা, ভাইয়া আপনারও কষ্টের টাকা, আমারও কষ্টের টাকাতে কেন আইডি, ঠিক আছে? এখন একটা কথা হইতেছে কি ভাই জানেন, এটা শুনতে হইতে বা অনেকটা পরিমাণ তেতো লাগবে, বাট এটাই ভাই বাস্তবতা যে দুনিয়াতে কিন্তু ভাই স্বার্থ ছাড়া কেউই কাজ করে না, ঠিক আছে? এখানে ভাই দেখেন, আপনি আমার থেকে আইডিটা কিনতে আসছেন, কী কারণে কিনতে আসছেন? আপনার একটা শখ পূরণ হবে, আপনি একটা ভালো আইডি দিয়ে খেলতে পারবেন। আমি এখানে আইডি সেল করতেছি, কেন করতেছি ভাই? এখানেও কিন্তু আমার স্বার্থ আছে, তাই না? এই যে আমি আইডিটা সেল করব,